তা গামছাতে বেঁধে তো ওই শুয়ে শুয়ে কাজ করে, ওই ভাত চুলোয় দিয়ে শুয়ে থাকে। মাথায় ব্যথা আর কি আছে? মাথায় ব্যথা, পিঠি ব্যথা, পিঠির মেরুদণ্ডের বসতে পারে না, মোটেও বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় কথা কয়, বসতে পারে না, বসলে শুয়ে পড়ে, শুলে তো মাথা ব্যথা করে। তুমি বললে যে আঞ্জুম তার বাবা মারা দেখাশোনা করবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর কিন্তু বাড়ি কথা হলো, বাইরে এখানে কি করে? করে তো না। এখানেও করে। ওরে বাবা, ওর বাপ, কাছে থাকা, হ্যাঁ, কাছে থাকে। সারাদিনই থাকে কাছে, তো বাইরে যায় না। ওর মা ভাত রাঁধতে রাঁধতে ঘুমাই গেছে। আচ্ছা, ওর ব্যাংকেরটা যা হলে কি করবা? তাহলে অন্য কোনো কোম্পানিতে দেখা যাক। ওয়ালটন টলটন যে কোনো একটা, হ্যাঁ, ওয়ালটন কোম্পানি, বিভিন্ন কোম্পানি, সে মার্কেটিং তো অফিসার, পরে হাতের পাশ থাকবো, হ্যাঁ, কিন্তু ওগুলো পারমানেন্ট না, বেশি ইয়ে হয় না। কিন্তু ওর একটা কি হয়, ও বিয়ে বিয়ে করতে পাগল হয়। তো আসলে একটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পাস হয়ে গেছে। সে কাছে খুব ধাক্কা খাইছে। খালি সে এখন ওই লেখাপড়া তো হচ্ছিল না, আমি কৃতজ্ঞতায় এই পর্যন্ত আনিয়েছি। আনিয়ে MBA পাস করেছে, রেজাল্ট ভালো, আমার দেখাইছে, হুম, বুঝেছো, রেজাল্ট ভালো, ওই 4 পয়েন্ট আরও কিছু আচ্ছা, মূল রেজাল্ট, বুঝছো। আর শুধু SSC পরীক্ষা আমরা সেই পড়াশুনো করতো না, সেই অবস্থায় করেছে। তো ও যখন পড়ে সারা রাত ওই ইটার মতো বগর বগর করতে, লাকি যেরকম সারা রাত এই নিকে দিয়ে ঘুমিয়ে দিত না, হুম, ও ওই রকম সারা রাত পড়ে। তা এই করে করে ওর মার রাঁধতে রাঁধতে চলে গেল, ওর মার বাকি রান্নাটুকু করে দিল। হয়তো ভালো লাগছে না ওর মার, আলু ভাত দিয়ে থলো, ওর মা ঝাল পেঁয়াজ কেটে থুয়েছে, সেই মাখাই টাকাই খেলো, কালকেও তাই করেছে। হ্যাঁ যে সেজে আসছিল নাকি মাঝে? হ্যাঁ, সেজে ভাই ছিল, সেজে ভাই রেশন 1 মাসে দিয়ে দিলাম, হুম, 3 মাস পর পর তোমাদের 3 ভাগ দিলাম। আচ্ছা, আমি মাসে পাই 4 কেজি চিনি, হুম, তা 2 কেজি করে তোমাদের দিয়ে দিছে, আমরা রাখিনি। আমরা আবার এই যে রোজা 15টা হলেই, 8-10টা হলেই আমরা আবার রোজা পাবো। 15 মানে 12 তারিখের পরে দেয় রেশন, বুঝেছ, তখন আমরা পারবো, আমার এখন দরকার নেই। আর তেল তো পাই 3টে তেল, আমি ওই হুজুরদের খাওয়াই তো, ওই একদিনে হুজুরদের খাওয়ালি তো ওদের বাদ দিই কেমন করে, আবার ওদেরও বলি ওরা না আসলে খাবার পাঠাই দিই। তা সেই জন্যে ও দুটো আমাদের লাগে, তিন তিন তিনও 6 লিটার তেল পাই, এক একটা বোতলে 2 লিটার করে। তো আঞ্জুমদের একটা দিয়ে আর আমি দুটো রাখি। ও তেল বাদ চিনি 4 কেজি পাই। রেশন আগে দিত 2 কেজি করে ব্যাগ, এখন দেয় 3.5 কেজি করে ব্যাগ মসুরির ডাল। তো ওই মহিলা কইছে পোকা, সেই পোকা, সেই জন্য পোকাটা ফেলে দেবে। তা আমি ফেলে দেবে তো কথাটা শোনারও অপেক্ষা রাখলো না, বললো কি ঠিক আছে, আমি যে বলবো যে ফেলে দেবা কেন, ও ঝেড়ে তো এই রোজা আসতেছে, তুমি বানাই খাও, পেঁয়াজি বানাই খাও, তাহলে তো সারা মাস খাওয়া হয়ে যাবে। ফেলে কে দেবে না, আমারে কষান দিল, বললো বেশি বেশি। আমি 3.5 কেজি প্যাকেট খুলে একেবারে হাঁড়িতে ঢেলে অন্য প্যাকেটে করে একেবারে পিন আপ করে ভালো করে বেঁধে চালির বস্তার মধ্যে দিছি। কালকে কষ্ট মা আমি পাইছি। তা ঠিক আছে, পাইছো, ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। বলেছি না কেন, না তুমি বলো না এই বললে। তা কে পাইছে কে? ওই মুস্তাফিজ পেয়েছে আচ্ছা, চাইল, তা আচ্ছা, কালকে আচ্ছা। রাত্রে আমার বললো, হুম, বললো ওকে ওরে কি উল্টো পাল্টা বলিছে। এখন জমির এই লোকের কি হবে বলো? জমে এলে শাহিনেরটা কি হবে? আমি বলছি শোনো, এইটা আমার একটা অনুরোধ। আমার ছেলে ওই সেজে করাতে যখন তার ঘরে পুরনো পর্দা, এই যে তোমার পুরনো পর্দা, হুম,
তার ঘরে পুরনো পর্দা নিয়ে সে বউ নিজে ফিট করে ওই যে একটা রয়েছে, ওই যে একটা ঝুলতেছে দেশে, তাতেও কইছে ঘর দখল করতে আসা, কিন্তু হ্যান্ডলেই আমার ঘর দখল করতে আসেনি। কিন্তু আমার ছেলেটা খালি অনুরোধ করেছে, মা এ বাড়িঘর তোমরা, আমি তো আর আসবো না, তোমরা আসবা, তোমরা এসে ভোগ দখল করবা, মন্দিরে ডাকবা, এসে একসঙ্গে ইট করলে আনন্দ ফুর্তি করলে ও চলে গেলে একবার খেয়ে দিয়ে কে বললো? মেজে ছেলে। আচ্ছা। আর যাওয়ার সময় এখানে বলে গেলাম খোলা অবস্থায়, তা এখানে এসে আমি বসেছিলাম, তা এইখানে চৌকিটা, এই চৌকিটাতে, চৌকিটার উপর বসে আমি বলছি, বাপ তোর কষ্ট হবে না, কষ্ট হবে না। আমার মুখের সঙ্গে মুখ মেশালো আর সালাম করে রাখলো, মা। আমি বললাম শাহিনেরটা কি বলবা? শাহিনটা কি রাখবা? শাইনদের রাখির পরের কথা, আমি রায়চারে আমি তো আমি জানি, এটা তো এক বিঘে আমি দেব। বুঝছি। হ্যাঁ, আমি কিচ্ছু রাখবো না, ভিটে মাটি না, সব ওইটা তোমার দেব। 1 বিঘে দিবা। হ্যাঁ, আর বন্ডিরে বন্ডিরেও তো 1 বিঘে দেবো, বন্ডি তো 1 বিঘের বেশি পাই। ঠিক আছে। বন্ডি 16 কাঠা পেতো এক করছে আমার 90 শতকে, আর 7 বিঘে জমিতে কত, 7 বিঘে 3 কাঠা, 3 শতক কম, 3 শতক কোনো ব্যাপার না, তাতে 7 বিঘে, তার মানে সে আইনত আমি 5 কাঠা জমি তারে দিচ্ছি, আর 16 কাঠা সে পাবে, 21 কাঠা সে পাবে, এটা থেকে তারে আমি বঞ্চিত করবো না, বুঝেছো? আচ্ছা, আর যা বাবা তোমরা ভাগ করে নাও, আমি 1 ফুটাও চাই না। শাইন যদি, আমি বলছি কি, শাইনের মতো শক্ত লোক থাকা দরকার, কারণ শাইনের ছেলেটা মাঝে নিয়ে যে ছোট ছেলেটা বান্দর হয়েছে। ওটা ঠিক আছে, বাট শাহিন যদি আবার ফলস কোনো দলিল বানায় দাবি করে পরে। আরে ধর, আমি করছি শোন, হুম। জমি আমার, ও দাবি করে, ও তো ঘরে চালই দেয় না, ও তো পলিথিন দিয়ে থুইছে। ওর মেয়ে বিয়ে হয়েছে এই কেয়ারটা অফিসে, তাহলে বড় ভাই এত খেপা কেন ওর উপরে? ওর পর খাবার ও খাচ্ছে, তুই বাড়ি বসে খাচ্ছিস, আমি নিয়ে আসছি সেদিন লোক দিয়ে, আজকেও আমার লোক আনবে না কিছু, তা সেই লোক তুই আর কেন তুই আনলে? অপমান, কিসের অপমান? আমার জমিতে আমি নারকেল পেড়িয়ে নিয়ে আসবো, আমি সজনে পেড়িয়ে নিয়ে আসবো, তার অপমান কিসে? অবশ্যই। আমার জমি এটা, হ্যাঁ তোমার লজ্জা লাগে না? কিসের লজ্জা? বাড়ি বসে এনে দিলি খাতে পারে, হুম। এনে দিলি খাও 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 খাও, আমাদের খাওয়াই, খাওয়াতে হবে না, তুই একটু ভালো বিহেভ কর মানুষের সঙ্গে। ইপিজেডে চাকরি করে তার জামাইটা বিএ পাস ছিল, তারপরে ওই ওপেন ভার্সিটিতে সে এমএ পাস করেছে, করে ইপিজেড আছে না এখানে, হ্যাঁ। ওই সেখানে চাকরি করে, কোয়ার্টারও পাত, তা ওই করোনায় বন্ধ হয়ে গেল, তা ওই কোয়ার্টার ছেড়ে দিয়ে ও একটা ঝুপড়ি দিয়ে ছিল, সেখানে ওর বউ ছেলে মেয়ে, ফ্যান নাই, এসি নাই, কিছু নাই, কষ্ট পায়, সেই জন্য ওই ফ্যামিলি বাড়ি পাঠাই দিচ্ছে, 3 পাল্লার কাঠের আলমারি, বড় ওই এলইডি টিভি, ওই ও কিনে দিতে পারে? ও কোথাতে পারবে? ও করে কি, গরুর ব্যবসা করে, ওই গরুর ছোটোটা কেনে, ওই সমাজ পালে, খাওয়ায় পালায়, সেই 20,000 টাকায় কিনে 40,000 টাকা বেচে, ওইখানে রাখ করে, এইটাই হলো লাভ গরু ছাগল পুষে। তা আমি ওটা যদি রাখি, তো আমি ওই পাশে 2 কাঠা তোমাদের ভাষায় এই জমি আছে, ওরে নিয়ে ওই যে কী যেন ওর নাম, ওই দারোগা বেটা, সে রিটায়ার করে গেছে এখন, সে 80 বিঘা জমি কিনে এনেছে, কম পয়সায় কিনে নিয়ে 3 লাখ টাকা কাঠা বেচেছে, 2 কাঠা 1 কাঠা 5 কাঠা এরম করে, তাদের জন্যই পথ বানাইছিল। আমার জমির গাছগাছালি কেটে সেখানে ওই শাইনের কোনো ক্ষমতা ছিল না, সে রাবের লোক, শাইন করি শাইন, তাই তোমারে করো যে এই জমির মাঝখানতে লাইট পোস্ট উঠেছে, আপনি এসে দেখেন বলেছিল না, তাই তুমি একদিনের জন্য এসে সরাই দিলে, তাহলে শাইন থেকে তো আমার এইটুকু উপকার করেছে, নাহলে তো জমির মাঝখান থেকে পথ হয়ে যেত,
ভালো ছিল। তা আর শাহিনের ওই শালা আছে না শাহজাহান, সে আওয়ামী লীগের এই বড় করে ফটো, সেই আমি যেই আমলে ও আমার জমি করতো, 11টা কেস করেছে। ওর বউ শেষে ধানের বস্তা নিয়ে গেল আমার কাছ থেকে। তা সেইবার সেই তার জন্যে তার ছেলে ওই যে এর কাছে রামপাড়ে, ওর গাছের রামপাড়ে এই করে বেড়ায়। বাট শাহিন আবার আমাদের ওই ওমর আলীর মতো হবে না তো। ওমর আলী যেমন উঠতেই চাচ্ছিল না, জমি থেকে আরে উঠতেই ওমর আলী চাচ্ছিল কত না, বাদ দাও, তারপরে বাধ্য হয়ে তাকে 2 ওমর কাঠা লিখে আলী দিতে হলো হয়েছে। সে তোমার শ্বশুরই যেমন, সে কি আজকে হ্যাঁ, কথা? এখন এও যদি দাবি করে পরে যে আমারে দাদি দিয়ে ও গেছে, এরকম করে আইসে দেন না, করে। দাদি গিয়ে গেছে, তার কি প্রমাণ আছে? তুমি রাখতে না সব তারাই দাও, কথা আমার দিছে কোনো আমাকে, অসুবিধা কথা নেই, দিছে। কিন্তু আমি ওই না তুমি যদি বিটেটা সে না যদি ভাঙা বলে, পর্যন্ত আমি ওরে রাখবো, ওটা অবশ্যই, কেউ হাত অবশ্যই। দিতে পারবে না। ওই বিটে ভেঙে আমি ওই খাল বন্ধ করবো। ঠিক আছে। ওই খাল বন্ধ করে যারা মাইলপথ আছে ওদিকে, ওরা মাইলপথ থাকবে। এই না করা পর্যন্ত ওরা আমি রাখবো। ওই সারা ঘরের মধ্যে ওখানেই থাকবে। না থাকো থাক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে আমরা ঈদের পরে ওই যে ঈদের 1 সপ্তাহ পরে আজাদ যখন বলবে আসবে। আবার ওর পরে ছেড়ে দিবা সব, তুমি যা করবো তাই করবে। না দাঁড়ানো গেলে তো রোজার মাসে কি বিরাট দাঁড়ানো যায়? রোজার মাসে একটা না ওই সমস্ত করে লাভ নেই, আমরা আমাদের কাজ না হওয়া পর্যন্ত ও থাকবে, তো অবশ্যই থাকবে, এমনিও থাকবে। না হলে একটা লোক না থাকলে ওই জায়গা দখল হয়ে যাবে। ওদিকে ওই শাহজাহান আওয়ামী লীগের তরফ থেকে থাকলে ওর পিছনে হ্যাঁ, আওয়ামী লীগের লোক ধাক্কাতে পারে না। 20,000 টাকা জরিমানা করেছিল, আর ধরে মাইরে ওই ছোট্ট ছেলেটারে, 11 বছর বয়সে, কোনো মোজ দাঁড়িয়ে উঠিনি। কার ওই যে ওর ছোটো ছেলেরা তাকে মারছে? মারছে মেয়েরে, ওইখানে আওয়ামী লীগের লোকেরা কাদের নাম চুরি করে খাইছে, ডাব চুরি করে খাইছে, তাই জন্যে মারছে। মেয়েরে আটকাই থুইছিল। শাহজাহান আছে বলে মামাতে ছাড়াই নিয়ে আসে। তাহলে ওদিকে আওয়ামী লীগের শক্তি আছে, বিএনপি থাকলে তো 16 আনার পরে 18 আনা, আর আমরা তো বিএনপির লোক। কাজে ওরে 1 বছর সঙ্গে সঙ্গে এগ্রিমেন্ট করতে হবে। তুমি এগ্রিমেন্টের এই চৈত মাসের থেকে আবার বৈশাখ মাস, আবার ফাল্গুন মাস পর্যন্ত, 1 বছর, চৈত মাসে ঠিক ফাল্গুন আছে মা, অসুবিধা নেই। এগ্রিমেন্ট করতে ও হবে। থাক, যাক এখন আপাতত ওর নেওয়াটা দরকার নেই। এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্ট যদি বরখলাপ করে, ও নিজেই ওরে করতে, বড় ভাই কী করবো, তাই ওর উপর ছেড়ে দেবা। ও নিজেই কইছে না, ওদের আমার সাথে আনা যাবে না। ঠিক আর আছে। ধান ব্যাপার, ধানের কথা আমি আরেকটা লোক রাখছি। সেই লোকটা কথাই তো বোঝা যায় ভালোভাবে আজকে আসবে না সে। বাট ও না ধান করলে ও কি করে খাবে? না, শাহিন? ও অর্ধেক খাবে আর অর্ধেক করবে, সব করবে না। অর্ধেক আমি আরেকজনকে দেবো। ও তোমার কি একা লাভ দেবো? হবে? আমি লোক ঠিক করেছি, সে ওই বাড়ি থাকবে। ওই বাড়ি থাকবে, ওই নারকেল গাছের গুঁড়া দিয়ে দেন, ওই দিক যাতে, জমির দিক যাতে পিছনে ওই গর্তটা আছে, ওই গর্ত পাশ দিয়ে ওইখানে একটা ঘর বেঁধে দেবো। বেঁধে নেবে সে। সে বলেছে আমি খরচ করে বেঁধে নেবো, কিন্তু আমার সিওরিটি দিতে হবে যে ও যেন আমার কোনো ক্ষতি না করতে পারবে। দাঁড়বেটা সে আবার কোন জায়গার থেকে আসলো? কোথায় বাড়ি তার? ওই পাশেই বাড়ি। তার ছেলে একটা কোথায় চলে গেছে, সে দেখে না তারে। আর কি আজকে শুনে তুমি নেন, কোথায় পেলে তাকে? তারে পেলাম কোথায়, ওই ধান ভাঙাতে গেছিল আসমা বিবি, হুম, এই আসমা রহমান ধান ভাঙাতে গেছিল। আর ভ্যান পায় না, তো ওরে নিয়ে আসি। তো ও জিজ্ঞাসা করে তার বাড়ি কোথায়, ওই আচ্ছা বুঝছি। তাই বলেছি যে আমি তো ওই ভ্যান চালায়? হ্যাঁ, ভ্যান চালায়। আচ্ছা ঠিক আছে, সে পারলে ভালো। রিয়া বাজারে থাকে। ঠিক আছে মা। রিয়া বাজার আছে না একটা, ওকে মা, পারলে ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক হ্যাঁ, আছে, ও thank you, থাকবে। মা। ওরে আমি সেভাবে ব্যবস্থা করবো। আচ্ছা।